আজ আমরা খাবো বিরিয়ানি, সাথে দেব রিভিউ। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমরা টাকা দিয়ে কিনেছি, খাচ্ছি, তাই রিভিউ দিচ্ছি। কারণ আজকে দুটো জায়গা থেকে বিরিয়ানি নিয়েছি। তো প্রথমেই দেখালাম তোমাদেরকে মুঘল বিরিয়ানি, আর তারপরেরটা হচ্ছে বিরিয়ানি মহল। দুটো রেস্টুরেন্টই পাশাপাশি। এটা হচ্ছে কলকাতার মধ্যমগ্রামে। তো চলো আজকে তোমাদের সাথে রিভিউ দিই। এটা মুঘল দরবারের রেস্টুরেন্ট থেকে বিরিয়ানিটা আমরা বেশি খেয়ে থাকি। তো দেখো, সাথে আছে মাটন, আর স্যালাডটা দেখে খুব একটা পছন্দ হয় না, আর আলুটাও পুড়িয়ে ফেলেছে। আর এখানকার আলু কিন্তু সবসময়ই শক্ত থাকে, কখনো আমি সফট আলু পাই না। রাইসটা মোটামুটি না, ভালোই, কিন্তু আলুটা আমার একদমই ভালো লাগে না। এবার দেখাবো বিরিয়ানি মহলের নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, সাথে বড় একটা চিকেন লেগ পিস দেখে তো ওয়াও, খুব খুশি হয়ে গেলাম। কেমন রাইসটাতে স্ট্রংনেস স্মেল আছে, মানে স্বাদটা কেমন? ভালো। আলুটা ভেঙে দেখো। আতর আর হচ্ছে আতর বলছি, আর কাড়া রোজ এইসবের স্মেলটা একটু খুব সুন্দর, মানে স্ট্রং আছে, যেটা আমরা অনেকে পছন্দ করি না। ঠিক আছে, আলুটা ভেঙে দেখো। আলুটা খুব সফট আর খুব বড় সাইজের, ভীষণ বড় সাইজ, আর এত বড় একটা চিকেন লেগ পিস দিয়েছে, এটা দেখে আরো খুশি হয়ে গেছি। সব কিছু মিলিয়ে কেমন লাগছে। আর স্যালাডটা দেখো, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছে। সো এই বিরিয়ানিটা হচ্ছে আমরা খুব একটা পছন্দ করি না, তবুও হচ্ছে আজকে ট্রাই করলাম। ভাবছিলাম অন্য দিনের থেকে যদি আজকে অন্যরকম স্বাদ লাগে, বাট এই বিরিয়ানিটা একটু মনের মতো না, মানে 10/5 দেবো। ঠিক আছে, আর এই বিরিয়ানিটা টেস্ট করার সময় আমরা যা বুঝতে পারি প্রত্যেকবারই, এটা 10/9 একদম। আলুটা পুড়িয়ে ফেলেছে একটু আজকে, অন্যদিন এরকম থাকে না, এরকম পুড়ে যেতেই পারে, তাই না? হ্যাঁ, বাট এর রাইস স্ট্রংনেস স্মেলে এর কোনো স্ট্রং নেই, মানে রাইসটা একদম। এটা 10-এর মধ্যে কত দিতে চাও? এটা 10-এর মধ্যে 8, এইটা 7, 6-7 হবে। ঠিক আছে, অফ করলাম।